দেখুন, গতকাল রাত্রি প্রায় আনুমানিক 11টা নাগাদ আমাদের যিনি এই ত্রিপুরা রাজ্যের একজন ব্যক্তিত্ব, রাজনৈতিক নক্ষত্র, বিধায়ক সুরজিৎ দত্ত একটি বেসরকারি নার্সিংহোমে ওনার মৃত্যু হয়েছে। ওনার এই যে কাজ উনি করে গেছেন, আমি মনে করি রামনগরের বাসীর এবং এই ত্রিপুরা রাজ্যেরও একটা অপূরণীয় ক্ষতি রাজনৈতিক মহলে হয়েছে। আমি ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি এবং ওনার পরিবারের সকল সদস্যদেরকে আমি সমবেদনা জ্ঞাপন করছি। আজকে ওনার মরদেহ আসবেন, আমরা শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য প্রথমে সেক্রেটারিয়েট, তারপর অ্যাসেম্বলি, তারপর আমাদের পার্টি অফিসে আনা হবে, তার পরবর্তী সময়ে বাড়িতে নিয়ে যাওয়া হবে। পরে বাড়ি থেকে একটি শোভাযাত্রার মাধ্যমে ওনাকে শেষ শ্রদ্ধা জানিয়ে বটতলা মহাশ্মশানে ওনার শেষকৃত্য সম্পন্ন হবে। আমাদের এই রাজনৈতিক জীবনে একটা অপূরণীয় ক্ষতি হয়েছে। সুরজিৎ দত্ত যেভাবে মানে ভোলাভালাভাবে সকলের সঙ্গে যেভাবে মিশে উনি কাজ করতেন, সেটা চিরস্মরণীয় হয়ে থাকবে। তো এই অপূরণীয় ক্ষতি আমাদেরকে মর্মাহত করেছে। তো আমি আবারও ওনাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি, অর্পণ করছি এবং ওনার পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। হ্যাঁ, অবশ্যই কোনো দলের নেতা হিসেবে না, সুরজিৎ দত্ত মহোদয় বিধানসভাতে দীর্ঘদিন আমার সহকর্মী ছিলেন। যে মতাদর্শ বা রাজনৈতিক পথ ভিন্ন হলেও ব্যক্তিগতভাবে তার সাথে খুবই ভালোই সম্পর্ক ছিল এবং তিনি দীর্ঘদিন ধরে তার বিধানসভা কেন্দ্রতে প্রতিনিধিত্ব করেছেন এবং মানুষের মধ্যে খুবই গ্রহণযোগ্য ছিলেন, মানে গ্রহণযোগ্যতা ছিল, ওনার জনপ্রিয়তা ছিল। আমি তার এই মৃত্যুতে প্রয়াণে গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং আশা করি যে তিনি যে সমস্ত ভালো কাজ করেছেন, প্রত্যেক মানুষই যে কিছু কিছু ভালো কাজ তো অবশ্যই করে, তিনিও অনেক কাজ করেছেন, এগুলি মানুষ মনে রাখবেন এবং সেভাবেই একজন বিধায়ক হিসাবে, মন্ত্রী হিসাবে শুধু এই রামনগর বিধানসভা কেন্দ্রের যারা নাগরিক না, ত্রিপুরাজ্যের মানুষ তাকে স্মরণ করবেন। আমি তার স্মৃতির প্রতি আবারও শ্রদ্ধা জ্ঞাপন করছি। অত্যন্ত মর্মাহত। জাতীয়তাবাদী আন্দোলনের একজন অগ্রণী নেতা ছিলেন এবং সারা রাজ্যে একজন জনদরদী মানবিক মুখ হিসাবে যিনি দীর্ঘ সময় সেবা করে গেছেন, আমরা ওনার অকাল প্রয়াণে দলের পক্ষ থেকে ওনার এই পরলোক গমনে শোকাহত এবং আমরা গভীর পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ওনার বিদেহী আত্মার সদ্গতি কামনা করছি। আমাদের শ্রদ্ধা ওনার প্রতি সবসময় অটুট। অত্যন্ত মর্মান্তিক দুঃখে আমাদের মাননীয় সকলের শ্রদ্ধেয় জননেতা সুরজিৎ অকাল প্রয়াণে শুধু রামনগরবাসী নয়, সারা রাজ্যবাসী আজকে দুঃখে সম্মুখীন হয়েছে। আমাদের কাছে একজন অভিভাবক আমরা হারিয়েছি বহুদিন ধরে সমুদার সঙ্গে। সুরজিৎ সমুদার সঙ্গে আমাদের একটা আর্থিক যোগাযোগ ছিল, রাজনৈতিকভাবেও, এলাকাগত হোক, দাদা হিসেবে হোক। আমি ওনার থেকে অনেক সহযোগিতা রাজনীতি ক্ষেত্রেও পেয়েছি। আজকে আমার নিজেকে মনে হচ্ছে যে আমি একজন প্রকৃত অভিভাবককে হারিয়েছি, রাজনৈতিক অভিভাবক নয়, পারিবারিক অভিভাবক হিসেবেও। তো আমি ভগবানকে প্রার্থনা করি ওনার আশা যাতে চির শান্তি হয়। উনি সারা জীবন যতদিন উনি রাজনীতিতে ঢুকেছেন বা রাজনীতি করার আগে আমি দেখেছি যে উনি মানুষের জন্য অনেক কাজ করছেন। সামাজিক দায়িত্ব হিসেবে আমরা এখন বলি, এখন করি, কিন্তু সমুদাকে আগে দেখেছি
রাজনীতি আসার আগে থেকে মানুষের জন্য কাজ করতেন। কারো রক্তের প্রয়োজন হলে আজকে আমরা পার্সেন্টের মধ্যে রক্তদান শিবির করি, কিন্তু সমুদা কিন্তু ব্যক্তিগত পর্যায়ে যখন শ্রাবণ ধর্ম থেকেও জিবি হসপিটালে বা আইজিএমে যখন যারা বিপদে পড়তো ওনাকে কিন্তু আমরা উনি কিন্তু সাহায্য করেছেন সার্বিকভাবে। সমুদা শুধু আমি বলবো সত্তামনগরের উনি নেতা ছিলেন না, উনি কিন্তু সারা রাজ্যের নেতা। যেখানে যতজন আপদে বিপদে থেকে সবাই জানে, আপনি ধর্মগত শ্রাবণ যান প্রতি ক্ষেত্রে সমুদায় কোনো না কোনো ব্যক্তি কোনো পরিবারকে উপকার করতে এমন কোনো ব্যক্তি নেই। প্রত্যেকে শুধু রামনগরকে যেমন প্রচুর পরিমাণে দিন মন্ত্রী ছিলেন, এটা রেকর্ড করেছেন রাজ্যের। এখনও সবাই বলে যে সুরজিৎ দত্তের মতো বা সমুদ্রের মতো চাকরি কেউ দিতে পারেনি, ঘরে ঘরে চাকরি অনেক ব্যবস্থা, যেটা এখন আমরা বলি উনি কিন্তু তখন করেছেন। এটা আমাদের কাছে খুব দুর্ভাগ্য এবং আমি বলবো আজকে আমার জীবনেরও একটা সবচেয়ে দুঃখের দিন। ওনার মতো একজন ব্যক্তিত্বকে, নেতাকে, একজন দাদাকে হারালাম। আপনি কি মনে করেন একজন রাজনৈতিক নক্ষত্রের পতন? একদম। আমাদের রাজ্যে যদি রাজনীতির নেতা বলেন সুরজিৎ দত্তকে বলা হয়। রাজনীতি অনেকেই করেন কিন্তু মানুষের কাছে পৌঁছতে পারেন, মানুষের হৃদয়ের কাছে। সুরজিৎ দত্ত এমন একটা ব্যক্তি, উনি সবাইয়ের কাছে, কার কাছে সমুদা, কার কাছে শুনু কাকু, শুনু জেঠু, আবার কার কাছে শুনু। প্রত্যেকটি স্তরের প্রত্যেকটি পর্যায়ে যখনই কেউ বিপদে পড়েছেন বা তার প্রয়োজনে সুরজিৎ তার বাড়িতে গেছেন, তাকে সহযোগিতা করেছেন। এটা ধর্মনগর লোক হোক, সাধারণ লোক হোক, বিলুনি হোক, অমরপুর হোক, আগরতলা, রামনগরের রামনগর বিধানসভা, উনি সত্যিকারই জননেতা। এই রামনগর যেন আজ স্তব্ধ হয়ে গেছে চতুর্দিকে। আমাদের এই রামনগরের অন্তর্গত যতগুলি ওয়ার্ড অফিস হয়েছে, ওয়ার্ড কাউন্সিলরদেরও অনুরোধ করেছি আজকে ওনার প্রতি শ্রদ্ধা জানাতে বন্ধ রাখার জন্য। আমাদের বাজারগুলিও বন্ধ থাকবে এবং সেটা জানাতে হয়নি, বাজারের ব্যবসায়ীরা নিজের মনের থেকেই বন্ধ করে নিয়েছেন। ওনাকে এই এলাকার মানুষ প্রাণ দিয়ে ভালোবাসেন আর সব সময় ওনার সঙ্গে থাকার সময় ওনার নিজেরই একটা কবিতা ছিল, উনি এই কবিতাটা খুব ভালোবাসতেন। ওনার সঙ্গে যখন যেতাম, অ্যানাউন্স করতে যেতাম, তখন উনি বলতেন তারপর সেই কবিতাটা বল, এই কবিতাটা বল, আলা বলা দিল খোলা, জামা প্যান্ট ঢোলা ঢালা, যাকে যা বলার কথা বলতেন। উনি খুব বলতে পারছি না কিছু। ঠিক আছে, রাজ্যের বিশাল একটা ক্ষতি হয়ে গেছে, সমাজের একটি বিশাল ক্ষতি হয়েছে, একটা নক্ষত্রের পতন হয়েছে। প্রায় 4 দশকের অধিক ধরে সমাজসেবা এবং রাজনীতিতে জড়িত ছিলেন সুরজিৎ দত্ত মহাশয়। কালকে রাত্রেবেলায় 11:15 নাগাদ খবর পেয়েছি কলকাতা থেকে, সমস্ত মায়া মমতা ত্যাগ করে আমাদের সকলকে ছেড়ে উনি চলে গেছেন। সুমুদার সাথে দীর্ঘদিনের রিলেশন, শুধু কংগ্রেস, আমি যখন রামনগরে ছোটোবেলা থাকতাম, যখন উনি ব্লাড মাউথের কর্তা বিধাতা ছিলেন, তখন থেকে আমরা সুরজিৎ দত্তর সাথে আমরা ওই ক্লাবে, বিশেষ করে মোমের প্রতিমা যখন বানিয়েছিলেন উনি, আমরা ওতপ্রোতভাবে জড়িত ছিলাম ওই পুজোর সময়। সেই সুরজিৎ আমরা বহু, আমার দিদিমার বাড়ির পাশের বাড়ি হচ্ছে সুরজিৎ দত্ত, আমরা পারিবারিক রিলেশন ছিল। তারপরে রাজনৈতিক রিলেশন তৈরি হয়। দীর্ঘদিনের সুখ দুঃখের সাথে একসঙ্গে বহুত লড়াই সংগ্রাম করেছি আমরা। ভাবতে অবাক লাগে যে আজ উনি আমাদের মাঝে নেই। বিশাল বড় ক্ষতি হয়ে গেছে। প্রচুর মানুষের উপকার করেছেন, আর্থিক সহায়তা, চাকরি থেকে শুরু করে মানুষের মধ্যেই থাকতে ভালোবাসতেন। এই ক্ষতি আগামী দিন কীভাবে পূরণ হবে সেটা আমি বলতে পারছি না এই মুহূর্তে দাঁড়িয়ে, কিন্তু এটুকু বলতে পারি উনি যেখানেই থাকবেন ঈশ্বরের চরণে ঠাঁই হবে ওনার যে কর্ম করে গেছেন, নিশ্চয়ই তার ফল ঈশ্বর ওনাকে দেবেন। ওনার আত্মার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি। উপরন্তু ক্ষতি এগুলো ভাবতে অবাক লাগছে।